নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দিবসী ফ্যামিলি ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে থাকছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আজকে আমি রান্না করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি, টমেটো রাইস, চিকেন কষা, সাথে চিংড়ি দিয়ে কুমড়োর ছক্কা। চলুন সবাই দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই তো বন্ধুরাই দেখুন, চিংড়ি মাছ এগুলো দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়া ছক্কা রান্না করব, সাথে চিকেন কষা আর সাথে টমেটো রাইস। মুরগি আজকে বেশি ছোট করব না, মাঝারি সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আজকে চিকেন কষা করব। দুইটা মুরগি নিয়ে এসছি, আমি মুরগিগুলো সুন্দর করে কেটে নেব। আর সাথে অনেকগুলো চিংড়ি মাছ, এগুলো আমাদের সামুদ্রিক চিংড়ি মাছ, এগুলো দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। দুটা রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মুরগি কাটা শেষ, এখন চিংড়ি মাছ কেটে নেব। এই চিংড়ি দিয়ে যে কোনো সবজি খেতে কিন্তু দারুণ লাগে। খোসাগুলো ভালো করে ফেলে দিই, এভাবে কেটে নেব। এখান থেকে অল্প চিংড়ি রেখে দিব। প্রথমে আমি কুমড়োর ছক্কা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। চিংড়িগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। প্রথমে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে দেব, সাথে দু তিনটে কাঁচামরিচ, পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। আজকে কুমড়ো ছক্কায় বেশি মশলা ইউজ করব না, খুব কম মশলা আজকে রান্না করব। আর যে গরম পড়ছে, বেশি মশলায় খেতে ভালো লাগবে না। হালকা ভাজা হয়ে গেছে, এখন সামান্য রসুন দিয়ে দেব। রসুনটা ভালো করে নাড়িয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো একসাথে আছে দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা চিংড়িও দিয়ে দেবো।
চিংড়ি আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন টুকরো করে কুমড়ো কেটে রাখা দিয়ে দিব। কুমড়ো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে নাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। মিষ্টি কুমড়ো কষানো শেষ, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কুমড়ো খুব ভালো করে মরে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো দিয়ে চিংড়ি তরকারি হয়ে গেছে। কুমড়োগুলো খুব সুন্দর করে গলে গেছে। এখন তরকারি নামিয়ে নেব। অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কুমড়ো তরকারি হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখন রান্না করব চিকেন কষা। একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিল গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, শুকনো মরিচ, কয়েকটা গোটা গরম মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন আর আদা বাটা। রসুন আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আদা রসুন কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। রসুন আর আদা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন মাংস দিয়ে দিব। এখানে 4 কেজি ওজনের মাংস আছে। মাংস দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে মাংসগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। এখন কোনো মশলা ইউজ করব না। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি, সাথে গোটা কুচি করা পেঁয়াজ, আর ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। একসাথে বাটা আছে, দিয়ে দিব। এখন আমি বাটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখনো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করিনি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো,
পরিমাণ মতো লবণ দিয়ে দিই। সব কিছু দেওয়া শেষ, এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দেখি মাংস কেমন হয়। দেখুন বন্ধুরা, মাংস কষানো শেষ, মাংস থেকে পানি এবং তেল ছেড়ে দিয়েছে, এতে বোঝা যায় মাংস কষানো হয়ে গেছে। এই অবস্থা আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে। মাংস কষানো শেষ, এখন মাংসে গরম পানি দিয়ে দেব। আপনারাও চাইবেন তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয় আর সময়ও কম লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। ওইদিকে চিকেন কষা রান্না হচ্ছে, এখন আমি রান্না করে নেব টমেটো রাইস। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আর আমাদের করে টমেটো রাইস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো দেখুন বন্ধুরা, টমেটো রাইস রান্না করার জন্য আমি 2 রকমের টমেটো কেটে নিয়েছি। একটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা এরকম চৌকো করে কেটে নিয়েছি। সাথে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আদা রসুন দেব। তো আপনারা দেখতে থাকুন টমেটো রাইস রান্না। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে। কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুবই সহজ আর খেতে দারুণ লাগে। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা একসাথে আছে, দিয়ে দিই। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। দেখি আমাদের মাংস রান্না কেমন হলো। মাংসগুলো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আরো 5 মিনিট রান্না করে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব কোচানো টমেটো। এখানে টমেটো রাইসে টমেটো একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে গাজর অন্যান্য সবজিও দিতে পারেন, তো আজকে আমি টমেটো দিয়ে রান্না করি। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো হলুদ, সামান্য শুকনো মরিচের গুঁড়া, জিরে ধনিয়া গুঁড়ো একসাথে আছে, দিয়ে দেবো। সব মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন চাল দিয়ে দিব। এটা আমাদের ঘরের চাল, কাটারি চাল। আপনারা চাইলে বাসমতি চিনিগুঁড়ো চাল দিয়েও করতে পারেন। আমি চাল আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরে, এখন দিয়ে দিব। হাত দিয়ে একটু ছাড়িয়ে নিব।
সামান্য পানি দিয়ে দেব। চাল ভালো করে ভেজে নিয়েছি, এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। চাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে 2 কেজি চাল আছে, 1 কেজি চালে 1.5 লিটার পানি দরকার হয়, আমি এখানে 3 লিটার পানি দিয়ে দিব। গরম পানি দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, সাথে গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। আমাদের চিকেন কষা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রান্না শেষ, এখন নামিয়ে নেব। পানি অনেকটাই কমে গেছে, এই অবস্থায় দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো, কিশমিশ আর পোলাও পাতা। পোলাও পাতা দিলে ভাতের স্বাদ কিন্তু দারুণ লাগে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখন আরো 10 মিনিট রান্না করে নেব। দেখি ভাত সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ভাত সেদ্ধ হয়ে গেছে, এখন ভাজা জিরে গুঁড়ো আর উপরে ঘি দিয়ে দমে দিব। খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তো বন্ধুরা, রান্না শেষ করে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, সবাই দুপুরে খাবার খেতে বসে গেছে। প্রথমে কুমড়ো তরকারি দিই, বাবা কুমড়ো তরকারি খেতে খুবই পছন্দ করে। আমি মজা পেয়েছি। এদিকে ছোটদেরকে বসিয়ে দিয়েছি, আজকে ওরা লেগ পিস দিয়ে খাবে। চিকেন কষা কিরকম হয়েছে? দারুণ হয়েছে। আর টমেটো রাইস?
টমেটো রাইস দিয়ে চিকেন কষা করতে দারুণ লাগে, অনেক মজা হয়েছে এটা। ওকে ও কি করবে? ও যা করেন রান্না করছে, খুব স্বাদ হয়েছে। চিকেন বিরিয়ানি বৌমা রান্না করছে, খুব স্বাদ হয়েছে। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।